আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রহমতে আমিও ভালো আছি। আমি দস্তে গায়েব বা গায়েবী রিজিক বা গায়েবী অর্থ সাহায্য এর উপরে 4টা ভিডিও দিয়েছি বিগত 1 মাসের মধ্যে। আজকে আমি পঞ্চম গায়েবী রিজিকের আমলটা দিচ্ছি। এই আমলটি কমপক্ষে 4 জনের পরীক্ষিত। আপনারা করলে অবশ্যই এটা হাসিল হবে। শুধু ইয়াকিন রেখে করে দেখেন। আমি ঠিক যেভাবে বলছি আপনাদের ভিডিওর মধ্যে, আপনারা ঠিক সেভাবে এটা একটু কষ্ট হবে, কারণ প্রতিদিন 14,000 বার ইয়া ওয়াহাবু আল্লাহ রাব্বুল আলামিনের ইসম মোবারক পড়তে হবে। তো একটু কষ্ট করে আপনারা এটা করে দেখুন, আপনারা নিজেরাই অবাক হয়ে যাবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে, এই আমলটা আমি দিয়েছি 4 জনকে, 4 জনই এটা হাসিল হয়েছে। আর আরেকটা হচ্ছে, এই ওয়াহাবুর মধ্যে বামওয়াক্কিলি একটা আমল আছে। ইয়া ওয়াহাবুর সাথে বামওয়াক্কিলি একটা আমল, কিছুক্ষণ ইয়া ওয়াহাবু পড়ার পরে মোয়াক্কেলকে দোহাই দিতে হয়। এই আমলটা আমি দিয়েছি 2 জনকে। একজন হচ্ছে আমার পরিচিত আর আরেকজন হচ্ছে আমার ছাত্র। তো যেই পরিচিত যাকে দিয়েছি উনিও এটার মাধ্যমে রিজিক পাচ্ছে, আর যেই ছাত্রকে দিয়েছি সে সরাসরি রিজিক না পেলেও যখন থেকে সে আমলটা করেছে তখন থেকে আজকে প্রায় 2 বছর, এই 2 বছরের মধ্যে তার আর্থিক ব্যাপারগুলা অনেক উন্নত হয়ে গিয়েছে। আগে যেরকম ছিল তার চেয়ে অনেক উন্নত হয়ে গিয়েছে। এই বামওয়াক্কিলি আমল, যেটা ইয়া ওয়াহাবুর সাথে একটা দোহাই দিতে হয় কিছুক্ষণ পর পর, ওই আমলটা। আর আজকে আমি যেটা দিব এটা দোহাই না, এটা সরাসরি ইয়া ওয়াহাবু নামের এই ইসিমটা, ইয়া ওয়াহাবু এই ইসিমটা আপনাকে 14,012 বার করে পড়তে হবে, নির্ধারিত নিয়মে, নির্ধারিত কিছু দিন। যখন হাসিল হয়ে যাবে তখন আপনাকে এই 14,012 বার করে ধরে রাখা লাগবে। আপনি ধরে রাখলে গায়েবী রিজিকটা আপনি কন্টিনিউ পেতে থাকবেন। এই আমলটা আমি 4 জনকে দিয়েছি, 4 জনই ইনশাল্লাহ এটা থেকে ফল পাচ্ছে। তবে এখানে খুব সম্ভবত কোনো বিষয় আছে যার দরুন কেউ ফল খুব বেশি পরিমাণ পাচ্ছে, আবার কেউ কম পাচ্ছে। যেহেতু এখানে মোয়াক্কেলটা সামনে আসে না, সে বিভিন্নভাবে আপনাকে টাকা দিবে। তো যারা আমলটা করেছে তাদের মাঝে একজন খুব ভালো পরিমাণ টাকা পায়, আর বাকি 3 জনও মোটামুটি টাকা পাচ্ছে। তবে একজন যা পাচ্ছে সেটা বেশ অবাক হওয়ার মতো বিষয় আছে। হয়তোবা এখানে আরও কোনো গোমর থাকতে পারে, যেটা হয়তোবা আমি এখনও জানি না, এটা আমি আরও স্টাডি করলে হয়তো জানবো। তবে আমলটা কার্যকর এবং এর মাধ্যমে মানুষ গায়েবী রিজিক পেয়ে থাকে কম বেশি, এই বিষয়টা পরীক্ষিত। আপনারা ইয়াকিনের সাথে অনুগ্রহ করে করবেন। করার পরে যদি হাসিল হয়ে যায় কমেন্টে এসে এটা লেখার প্রয়োজন নেই যে এটা আমার হাসিল হয়েছে, তাহলে আমলটা কেটে যাবে। তবে যদি হাসিল হয় আপনারা কমেন্টে এসে এই ধরনের একটা কমেন্ট করে দিয়ে যাবেন যে হ্যাঁ, হুজুরের আমলগুলো বেশ কার্যকরী। কারণ যেহেতু এই চ্যানেলটা একটা বই আকারে তৈরি করে ফেলা হবে, এই বইটা হবে সারা পৃথিবীতে তদবিরাত জগতের মধ্যে সবচাইতে মূল্যবান বই। একটা মুদাব্বিরের কাছে এই বইটা থাকলে তার আর কোনো কিছুই প্রয়োজন নেই মুদাব্বির হওয়ার জন্য, সে সব পারবে। অনেক বড় বড় বই আছে যেগুলোর মাঝে অনেক আমল আছে যেগুলো কোনো কাজ করে না। 100টার মধ্যে 10টা কাজ করে, 90টা করে না। কিন্তু আমার যে বইটা তৈরি হবে এই চ্যানেলটার মাধ্যমে 100টার মধ্যে 100টাই কার্যকরী হবে। বিধায় এই বইটা হবে মুদাব্বিরদের জন্য সবচেয়ে মূল্যবান একটা বই। তো এই বইটার মাঝে কমেন্টগুলো, ইম্পর্টেন্ট কমেন্টগুলো বইয়ের মধ্যে প্রতিটা ভিডিওর নিচে বা প্রতিটা আলোচনার নিচে কমেন্টগুলো লেখা থাকবে, যাতে করে যারা বইটা পড়বে তারা কমেন্টগুলি পড়ার মাধ্যমে এই আমলটার রিভিউ সম্পর্কে বুঝে যায়। এই জন্য যাদের হাসিল হবে তারা এটা হাসিল হয়েছে এই কথা লিখলে কেটে যাবে। আপনারা লিখবেন যে হ্যাঁ, আমলগুলো ভালো, আমলগুলো কাজ করে, বিভিন্নভাবে আমরা বিভিন্ন সূত্রে আমরা জেনেছি। কিংবা এইভাবে লিখতে পারেন যে আমার পরিচিত একজন আমলটা করেছে, সে গায়েবী রিজিক পায়, জিনিসটা আমি জেনেছি। আপনি নিজের উপর দিয়ে দিবেন না, এটা আপনি
আপনার অন্য এক ভাইয়ের উপর দিয়ে দিবেন, তার নাম, বাবার নাম, মার নাম বলবেন না, তাহলে আর আমলটা কাটবে না। আপনারটাও কাটবে না, তারটাও কাটবে না। একটা সময় আপনারা বুঝবেন কার কার আমলটা করা আছে, এটা আপনারা নিজেরা বুঝবেন এটা। কারণ যখন কেউ দাস্তে গায়েবের টাকা পায়, কাম কাজ ছাড়াই যখন সে খুব সুন্দরভাবে চলতে পারে, তখন এমনি বোঝা যায় যে কোনো একটা ব্যাপার আছে। তো সেক্ষেত্রে আপনারা ওইভাবে ভাইয়ের রেফারেন্স দিয়ে আপনারা আমলগুলো বলবেন, নিজেরা হাসিল হয়েছে এগুলো বললে আমলটা কেটে যাবে। যাই হোক, আমি ভিডিওটা পড়ছি, যেখানে বোঝানোর প্রয়োজন সেখানে আমি বুঝিয়েও দিব ইনশাআল্লাহ। দাস্তে গায়েব বা গায়েবের রিজিক বা অর্থ সাহায্য প্রাপ্তি অনেকের এটা হাসিল আছে, কমপক্ষে 4 জনের এটা হাসিল আছে। আমি ব্যক্তিগতভাবে 4 জনকে চিনি, এটা হাসিল আছে। একজনেরটা অবশ্য কেটে গিয়েছে, কিন্তু 4 জন থেকে 1 জন কেটে গিয়েছে, আর বাকি 3 জন এখনও পাচ্ছে, আর 1 জন খুব বেশি পরিমাণ পাচ্ছে। এই বিষয়টা আমার নিজের পরীক্ষিত, আমি নিজের দেখা এটা। এটি আল্লাহ রাব্বুল আলামিনের নাম মোবারক ইয়া ওয়াহাবু এর মুয়াক্কেলের মাধ্যমে সাহায্য প্রাপ্তি হয়। দাস্তে গায়েব 5-এর আমলটা ইয়া ওয়াহাবু মুয়াক্কেলের মাধ্যমে অর্থ সাহায্য প্রাপ্তি হয়। রবিবার দিবাগত রাত থেকে শুরু করে একটানা 129 দিন, কিংবা আপনারা 130 দিন করবেন। এটা 129 বা 30 দিন না, এটা আপনাকে কন্টিনিউ করে যেতে হবে। তবে আপনারা আমলের মতো করে 129 দিন অবশ্যই করবেন, একদিন বেশি করলে ভালো। ইয়া ওয়াহাবু নাম মোবারক 14,012 বার পড়বেন। আগে পরে 11 বার তওবা শরীফ। তওবা শরীফ কোনটা পড়বেন? অনেকে আস্তাগফিরুল্লাহ 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 এটা বলে, এটা হবে না। আবার অনেকে আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি এতটুকু বলে, এটাও হবে না। আপনারা পুরো তওবা শরীফটা পড়বেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, পুরোটা পড়বেন। তওবা শরীফ পড়বেন 11 বার। এরপর দুরুদ ইব্রাহিম শরীফ পড়বেন 66 বার। 66 বার, এটা 65 হইলেও ঝামেলা আছে, এটা 67 হইলেও ঝামেলা আছে। যেহেতু আদাতের মুয়াক্কেল আছে, আদাতের মুয়াক্কেল মানে হচ্ছে সংখ্যার মুয়াক্কেল। যেখানে আদাতের মুয়াক্কেল কানেক্ট নেই, সেখানে 2-4 বার বেশি বললে কোনো সমস্যা নেই, কম পড়লে সমস্যা, কিন্তু 2-4-5 বার বেশি বললে কোনো সমস্যা নেই, যেখানে আদাতের মুয়াক্কেল কানেক্ট না থাকে। কিন্তু যে আমলের মধ্যে সংখ্যার মুয়াক্কেল কানেক্ট থাকে, সেখানে ওই সংখ্যাটাই তাকে একুরেটলি পড়তে হবে। কম পড়লে তো হবেই না, বেশি বললেও হবে না, একুরেট যেটা বলা আছে ওইটাই পড়তে হবে। এখানে 66 যেটা আছে দুরুদ ইব্রাহিম শরীফ, এটা আদাতের সংখ্যার মুয়াক্কেল বিধায় আপনাদের এই 66টা খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, খেয়াল করে পড়তে হবে। সবচেয়ে ভালো হয় আপনারা একটা তসবিহ বানিয়ে নেবেন, একটা দানা তসবিহ বানিয়ে নেবেন 66 দানার, তাহলে ভুল হওয়ার আর কোনো সম্ভাবনাই থাকবে না। আমি যখন এই আমলটা করেছি তখন এটা 66 দানাটা তসবিহ বানিয়ে আমি আমলটা করেছিলাম। ভেঙ্গে ভেঙ্গে পড়লে প্রতিবারই 66 বার দুরুদ ইব্রাহিম পড়তে হবে। মনে করেন আপনি 14,000 বার এক বৈঠকে পড়তে পারলেন না, মাগরিবের পরে পড়লেন, মাগরিবের পরে পড়লেন কিছুক্ষণ, আবার মাঝরাতে গিয়ে পড়লেন কিছুক্ষণ, সেক্ষেত্রে আপনাকে প্রতিবারই 66 বার দুরুদ ইব্রাহিম আগে এবং 66 বার দুরুদ ইব্রাহিম পরে পড়তে হবে, যদি আপনি ভেঙে ভেঙে পড়েন। আবার যদি একবারে পড়েন, যে আপনি এশার নামাজের পর বসেছেন, আপনি একবারই 14,012 বার পড়বেন, সেক্ষেত্রে আপনাকে একবারই 66 বার দুরূদ শরীফ আগে, 66 বার দুরূদ শরীফ পরে পড়তে হবে। আপনি যদি 3 ভাগে পড়েন, যে আপনি মাগরিবের পরে কিছুক্ষণ পড়লেন, এশার পরে কিছুক্ষণ পড়লেন, আবার তাহাজ্জুদের পরে গিয়ে কিছুক্ষণ পড়লেন, সেক্ষেত্রেও আপনাকে প্রতিবারই আগে 66 বার দুরূদ শরীফ, আপনি যতবারই পড়েন না কেন ইয়া ওয়াহাবু, মোট 14,012 বার পড়লেই চলবে। মাগরিব থেকে সুবহে সাদিক পর্যন্ত, মাগরিব থেকে সুবহে সাদিকের আগ পর্যন্ত 14,012 বার পড়লেই চলবে। যতবার ভাঙবেন ততবারই, আপনি 1,000 পরে ভাঙেন, 5,000 পরে ভাঙেন, 10,000 পরে ভাঙেন, আপনাকে আগে 66 বার দুরূদ শরীফ, পরে 66 বার দুরূদ শরীফ আপনাকে পড়তে হবে। এই দুরূদ শরীফের মাধ্যমে আপনার ইয়া ওয়াহাবু শব্দটাকে ব্র্যাকেটিং করে ফেলতে হবে মোট ক্যালকুলেশনের সাথে যোগ করার জন্য। যদি আপনি দুরূদ শরীফ না পড়েন, তাহলে ওই ইয়া ওয়াহাবু আপনার যে জবটা কবুল হবে না। 2 বার বা 3 বার ভেঙ্গে ভেঙ্গেও আমল হাসিল হয়েছে। অনেকে এটা 2 বার বা 3 বারে ভেঙ্গে ভেঙ্গে করেছে,
তারাও এটা হাসিল হয়েছে এবং তারা গায়েবী রিজিক পাচ্ছে, এই ব্যাপারটা আমার দেখা। আপনারা যদি সম্ভব হয় একবারই করবেন, না হলে 2 বারে ভেঙে ভেঙে করতে পারেন, 3 বারেও করতে পারেন। 3 বারে করে ভেঙে ভেঙে করেও হাসিল হয়েছে আমি দেখেছি। সবচেয়ে ভালো হচ্ছে আপনি একবারে 14,000 12 বার পড়ে ফেলবেন, এটা সবচেয়ে ভালো। না হলে 2 বার বা 3 বারও পড়তে পারবেন। 3 বারে হাসিল হয়েছে আমার দেখা বিষয়টা। 18 লক্ষ বার ইয়াওয়াহাবু পড়ে আমেল হয়ে যাওয়ার পর 66 বার দুরূদ শরীফ না পড়ে 3 বার পড়লেই চলবে। আপনাকে 129 দিন এই আমলটা করতে হবে। 129 দিন জাকাতের জন্য করতে হবে। 129 দিন যদি আপনি 14,015 বার করে পড়েন, তাহলে 129 দিনে আপনার পড়া হবে 11,07,000 বারের কিছু বেশি। 18,07,000 বারের কিছু বেশি পড়া হবে, অর্থাৎ 18 লক্ষ বার ক্রস করে যাবে। 18 লক্ষ বার ক্রস করে গেলেই আপনার এই দুরুদ ইব্রাহিমের 66র আদাত এবং এদিকে 18 লক্ষর আদাত, দুইটা আদাত মিলে যাওয়ার কারণে ইয়া ওয়াহাবুর মোয়াক্কেল আপনার সাথে কানেক্ট হয়ে যাবে। আপনি ওনাকে দেখবেন না, কিন্তু আপনি ওনার অস্তিত্বটা অনুভব করতে পারবেন। কিভাবে অনুভব করবেন? ভিডিওর মধ্যে আপনারা শুনতে থাকুন। আমি কিভাবে ওনার অস্তিত্ব অনুভব করবেন এই ব্যাপারে আলোচনা করব। যখন আপনার 18 লক্ষ বার পরে জাকাত আদায় হয়ে যাবে, এখানে 129 দিন আমি লিখেছি, আপনারা 130 দিন পড়বেন, এটা ভালো। যদি কিছু কাউন্টে এদিক সেদিক হয় তাহলে এটা রিকভারি হয়ে যাবে, 18 লক্ষ বারের গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। আচ্ছা, 18 লক্ষ বার ইয়াওয়াহাবু পরে আমেল হয়ে যাওয়ার পর এরপর থেকে আপনাকে আমলটা ধরে রাখার জন্য আপনাকে আর 66 বার দুরূদ শরীফ পড়তে হবে না। 66 বার দুরূদ শরীফ পড়তে হবে শুধুমাত্র আমলটা হাসিল করার সময়, জাকাত আদায়ের সময় শুধু আপনাকে 66 বার দুরূদ শরীফ পড়তে হবে। এরপরে আপনি 1 বার বা 3 বার বা 5, 7, 9 বা 11 বার দুরূদ শরীফ পড়ে 14,012 বার ইয়া ওয়াহাবু পড়লেই চলবে। আর তওবা শরীফও তখন আর আপনাকে 11 বার পড়তে হবে না। 1 বার, 3 বার, 5, 7, 9 বা 11 বার যে কোনো একটা সংখ্যার সুবিধা অনুযায়ী পড়লেই চলবে। আপনাকে 14,012 বার পড়তে হবে আগে পরে দুরূদ শরীফ তওবা শরীফ মিলিয়ে। এটা জাকাত আদায় হয়ে যাওয়ার পরের হুকুম। আর জাকাত আদায়ের সময় আপনাকে অবশ্যই 11 বার তওবা শরীফ, 61 বার দুরুদ ইব্রাহিম শরীফ এবং 14,012 বার ইয়া ওয়াহাবু আল্লাহ রাব্বুল আলামিনকে হাজির নাজির জেনে মোরাকাবার হালতে পড়বেন। যেদিক দিয়ে আপনি ইয়া ওয়াহাবু পড়ছেন, ওদিক দিয়ে আপনি কালকে কি বাজার করবেন, রান্নাবাড়ি কি করবেন, কোথা থেকে টাকা আসবে, কি বেচা বিক্রি হবে, এইসব প্ল্যানিং করবেন, চিন্তা করবেন না, সেটা আপনি করবেন না। আমলটা ফলটা কম পাবেন কিংবা হয়তো পাবেনই না। আপনি একাগ্রচিত্রে মনোযোগের সাথে, খুব খেয়ালের সাথে, খুশুখুজুর সাথে এবং হুজুরের সাথে আপনি ইয়া ওয়াহাবু, যে আল্লাহ পাক হাজির এবং নাজির, আপনাকে উনি দেখছেন, আপনাকে উনি কবুল করছেন, আল্লাহ পাকের হাবিব, ওরকম একটা মন নিয়ে এরপর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দিকে রুজু হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেখছেন, হাজির নাজির খেয়াল করে এরপরে আপনি ইয়া ওয়াহাবু পড়তে থাকবেন, যে আল্লাহ পাক আপনাকে নেয়ামত দিচ্ছেন, নূর দিচ্ছেন। এইভাবে চোখ বন্ধ করে মোরাকাবা করে করে পড়বেন। আপনি অনেক ভালো ফল পাবেন আমলটা থেকে। যারা আমলটা করেছে তারা এতটা খেয়াল করে করেনি, মোরাকাবা এতটা ডিপলিও করেনি, মোটামুটি করেছে, তারাই এই কাছ থেকে ভালো ফল পাচ্ছে। তা আপনি যদি এভাবে করেন, আমার ধারণা এবং আমি যতটুকু বুঝি যে আপনি অধিক পরিমাণ এই মহক্কেলগুলোর কাছ থেকে পাবেন, সহযোগিতা পাবেন। আপনি এভাবেই করবেন যেভাবে আমি বললাম। 66 বার দুরূদ শরীফ না পড়ে 3 বার পড়লেই হবে। 3 বার বা 7 বার, 11 বার বা 1 বার পড়লেও হবে, সোজা কথা পড়া লাগবে আপনাকে। হাঁটা চলার মাঝেও 14,012 বার বা তার বেশি পড়ে আমল ধরে রাখবে। অর্থাৎ আপনি যখন জাকাত দিবেন তখন কিন্তু আপনাকে মাগরিবের পরে, এশার পরে, তাহাজ্জুদের পরে এই 3 সময় আপনি ভেঙে ভেঙে পড়তে পারবেন কিংবা একবারও পড়তে পারবেন। কিন্তু যখন আপনি আমলটা ধরে রাখবেন তখন কিন্তু আপনার হুকুমটা কিন্তু আর এতটুকু থাকবে না। তখন আপনার হুকুমটা হবে এই মোয়াক্কেলগুলোর রেগুলার সহযোগিতা নেওয়ার জন্য আপনাকে 14,012 বার পড়লেই চলবে সারা দিন মিলে। আপনি হাঁটাচলা করতেছেন, কোথাও গাড়ি দিয়ে এক জায়গায় যাচ্ছেন, তসবিহ টিপে টিপে আপনি 5,000 বার পড়ে ফেলেছেন। এরপরে আপনি আবার ব্যাক করার সময় আবার 5,000 পড়ে ফেলেছেন। এরপরে ফ্রি এক টাইমে শুয়ে আছেন, আপনি টিপে টিপে আরও 4,000 5,000 বার পড়ে ফেলেছেন, আপনার 14,000 বার পড়া হয়ে গেল। আপনার ওই দিনের মতো আমলটা ধরে রাখাটাও কাজ হয়ে
কাজ হয়ে গেল। অর্থাৎ আমলটা ধরে রাখার জন্য আপনাকে জায়গা শর্ত না, সময় শর্ত না, মনোযোগ শর্ত না। মনোযোগ হলে ভালো, কিন্তু মনোযোগ না হলেও এটা ধরে থাকে, আমি দেখেছি, পরীক্ষা থেকেই বললাম কথাটা। তবে যেটা হাসিল করার সময় আপনাকে জায়গার দিকে খেয়াল রাখতে হবে, সময়ের দিকে খেয়াল রাখতে হবে এবং মনোযোগের দিকে খেয়াল রাখতে হবে, আদার সংখ্যাগুলোর দিকে খেয়াল রাখতে হবে। এটা হাসিল করার সময়। হাসিল হয়ে গেলে এরপর আপনি চলাফেরা, উঠা বসা যে কোনো সময় আপনি ভেঙে ভেঙে আগে পরে দুরূদ শরীফ, তওবা শরীফ মিলিয়ে 14,012 বার পড়লেই ইনশাল্লাহ আপনার এটা হাসিল থেকে যাবে, আমলটা জাগ্রত থেকে যাবে। মুওয়াক্কেলের কাছ থেকে আপনারা যে সহযোগিতাটা পাচ্ছেন সেই সহযোগিতাটা আপনারা কন্টিনিউয়াসলি পেতে থাকবেন ইনশাল্লাহ। 18 লক্ষ বার পার হয়ে গেলে আমেল ইয়া ওয়াহাবু মুওয়াক্কেলের উপস্থিতি অনুভব করতে পারবে। মনে রাখবেন, এই আমলটা যখন আপনি করবেন তখন আপনি খুব অন্যান্য মানুষের সাথে একটু কম মিশবেন, আপনি একাকী থাকবেন এবং কারোর কাছ থেকে টাকা পয়সা কখনোই নেবেন না। কেন নেবেন না? কারণ এই মুওয়াক্কেলটা আপনার কখনো পকেটে, কখনো আপনি যে ড্রয়ারে জিনিসপত্র রাখেন সেই ড্রয়ারের ভিতরে, কখনো আপনার মানি ব্যাগের মধ্যে, কখনো আপনার কাপড় চোপড় রাখার যে ওয়ার্ড্রপ, এই ওয়ার্ড্রপের ভিতরে, বিভিন্ন জায়গার মধ্যে, আমি ল্যাপটপের মধ্যেও দেখেছি এটা রেখে, ল্যাপটপের যে ভাঁজ আছে ভাঁজের মধ্যেও এরকম টাকা রেখে দেওয়া যায় এই মুওয়াক্কেলটা। আরও বিভিন্ন জায়গায়। মূল কথা হচ্ছে একবার যেখানে আপনি পাবেন পরবর্তীতে ওই জায়গাটার মধ্যে আপনি আতর মাখবেন বেশি বেশি, কারণ সে ওই জায়গাটাকে নিশানা করেছে, সে পরবর্তীতে ওইখানে দিতে পারে। আপনি চলার পথে, হাঁটা চলার পথে নির্জন কোনো জায়গায় যদি কোনো লোক এসে আপনাকে টাকা দেয়, আপনি সেটাও নিয়ে নেবেন, অসুবিধা নেই। নির্জন রাস্তায় আপনি একা হাঁটছেন বা নির্জন মাঠে, এর মধ্যে একজন লোক এসে সালাম দিয়ে বলল যে হুজুর আপনার জন্য এটা হাদিয়া, আপনি এটা গ্রহণ করবেন। এই মুওয়াক্কেলটা ঠিক কীভাবে টাকা দেয় বইয়ে উল্লেখ নেই, কিন্তু কমপক্ষে 7-8 রকমের নিশানা আমি আমার জীবনেও দেখেছি, বা আমার যাদেরকে এজাজত দিয়েছি তারাও অনেক রকমের অবস্থা থেকে টাকাটা পেয়েছে যেটা তারা কখনো ভাবেনি। এরকম এমনও আছে একজন মোটর সাইকেলের যেই বক্স থাকে, এই বক্সের মধ্যে পর্যন্ত সে টাকা পেয়েছে। তো অর্থাৎ এই মুওয়াক্কেলটা আপনি যেখানে যেখানে চলাফেরা করেন, অর্থাৎ আপনার যে পরিধি, এই পরিধিটার বিভিন্ন জায়গার মধ্যে সে আপনাকে ওই দেশীয় মুদ্রা দিয়ে যাবে। আপনি যদি বাংলাদেশি হন টাকা পাবেন, যদি আমেরিকান হন আপনি আমেরিকান ডলার পাবেন। অর্থাৎ আপনি যেই দেশের মধ্যে চলাফেরা করেন, খরচ করবেন, ওই দেশের মুদ্রাটা আপনি পেতে থাকবেন। একজন এটা দুবাই করেছে, সে রিয়াল পায়, আর বাকি যারা আছে বাংলাদেশে করেছে। একজন আসামে করেছে, সে আবার আসামি রুপি পায়। বাকিরা বাংলাদেশে করেছে, বাংলাদেশ থেকে টাকা পায়। তো আপনি যেই দেশে থাকেন ওই দেশের মোটামুটি বড় মুদ্রাগুলো, অর্থাৎ 500, 1000 টাকার নোটগুলা, 50, 20 টাকা, 100 টাকার নোট না, 500, 1000, ইদানিংকালে তো 200 টাকার নোট এসেছে। 200 টাকার নোট আসে কিনা আমি জানি না, তবে 500, 1000 টাকার নোট আপনি পাবেন। আর যারা অন্যান্য দেশে আছে তারাও ওই দেশের বড় বড় মুদ্রাগুলির মধ্যে মুদ্রা পাবেন। আপনার যে পরিমাণ খরচ, ওই খরচ অনুযায়ী আপনি টাকা পেতে থাকবেন। কখনো কখনো প্রচুর পাবেন, কখনো কখনো একটু কমে যাবে। তবে আপনি কম পান আর বেশি পান, 14,012 বার ইয়া ওয়াহাবু পাঠ করাটা আপনি কখনোই ছাড়বেন না। কম পেলেও ছাড়বেন না, বেশি পেলেও আপনি ছাড়বেন না। যদি কখনো অধিক পরিমাণ কমে যায়, যে প্রতি মাসে মাত্র 4 বার 5 বার টাকা আসে, এর বেশি আসেনি, সেক্ষেত্রে আপনি আমলটা আপনার ওস্তাদের এজাজত নিয়ে আরেকবার করবেন, এটা আবার বেড়ে যাবে। অর্থাৎ কমে যাওয়ার যে ব্যাপারটা, এটা আবার ফ্লুয়েন্টলি মুডে চলে আসবে, আবার গতিশীলভাবে পাবেন। আপনি বিভিন্ন জায়গায় পাবেন, যেখানে পাবেন সেখানে বেশি বেশি আতর মেখে রাখবেন, কারণ এই মুওয়াক্কেলটা দুর্গন্ধ একেবারেই সহ্য করে না, এবং সুগন্ধ, যেখানে যেখানে সুগন্ধ থাকে সেই জিনিসটা সে পছন্দ করে। আপনার নিজেকেও প্রচুর আতর মেখে রাখতে হবে। আপনার ঘুমানোর জায়গা, আপনার নামাজের জায়গা, জায়নামাজ, এগুলির মাঝেও প্রচুর পরিমাণ আতর মেখে রাখতে হবে, যেন কন্টিনিউ যেন আপনার শরীর থেকে গন্ধ বেরোয়, আতরের গন্ধ বেরোয়, কখনোই যেন দুর্গন্ধ না বেরোয়, এটা আপনাকে নিশ্চিত করতে হবে। নিজ পকেটে, নিজ ড্রয়ারে, নিজ মানিব্যাগে, নিজ কাপড় রাখার ওয়ার্ড্রবে, অর্থাৎ নিজের জিনিসপত্রের মধ্যে বিভিন্ন সময় বিভিন্ন পরিমাণ টাকা পেতে থাকবে। নিজের সব জিনিসপত্র পবিত্র রাখবে, বেশি বেশি আতর মাখবে। বিশেষ করে একবার যেখানে টাকা আসবে ওই স্থানটিতে অবশ্যই আতর বেশি বেশি মেখে রাখতে হবে। 1-2 দিন পর পরই, সম্ভব হলে প্রতিদিন, যদি সম্ভব হয় আপনি প্রতিদিনই আতর মাখবেন, বেশি বেশি আতর মাখবেন। আর যদি সম্ভব না হয় 1-2 দিন পর পর যেখানে যেখানে টাকা আসছে ওই জায়গাগুলোতে একটু বেশি বেশি আতর মেখে রাখতে হবে আপনাকে।
আমার এই যে শিটগুলো, এই যে আমার রিটেন যে শিটগুলো, এগুলো হয়তোবা ইউটিউব ভিডিওতে আপনারা হাই রেজুলেশনে পাচ্ছেন না বা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এগুলো আমি আমার ফেসবুকের যে পেজ আছে ওই পেজে আমি হাই রেজুলেশনে দিয়ে দিব। ওইখান থেকে আপনারা একেবারে ক্লিয়ারভাবে এই পেজগুলি পাবেন এবং ওইখান থেকে ডাউনলোড করে এগুলো প্রিন্ট করে রেখে দেবেন। ঘ, অন্যান্য দস্তে গায়েব বা গায়েবী অর্থ সাহায্য আমলের মতো এই দস্তে গায়েব আমলে খরচের কোনো শর্ত নেই। অন্যান্য আমলের মধ্যে দস্তে গায়েবের মধ্যে খরচের শর্ত আছে যে যেই টাকা পাবেন সেই টাকা আপনাকে খরচ করে ফেলতে হবে ওই দিন শবে সাদিকের পূর্বেই। 1 টাকা থাকলেও আমলটা কেটে যাবে। আবার ওই যেই টাকা পাবেন তার মধ্যে 4 ভাগের 1 ভাগ টাকা মসজিদ মাদ্রাসায় দিতে হবে, কিংবা 3 ভাগের 1 ভাগ টাকা সদকা করতে হবে। এরকম শর্ত আছে এবং অন্যান্য আমল যেগুলো দিব এগুলো থাকবে, কিন্তু এই দস্তে গায়েবের আমলটার মধ্যে এই ধরনের শর্ত নেই। আপনি টাকা যাই আসে আপনি টাকা ইচ্ছা করলে সংরক্ষণ করতে পারবেন, আপনি ইচ্ছা করলে আপনি টাকা শেষ করে ফেলতে পারবেন। তবে টাকা যদি কেউ শেষ না করে তাহলে টাকাটা কমতে থাকে। ধরলাম আজকে আপনার 2000 টাকা আসছে, আপনি টাকাটা জমিয়েছেন, কালকে আর 2000 টাকা পাবেন না, কিন্তু 2000 টাকা এসেছে, আপনি 2000 টাকা যদি খরচ করে ফেলেন এরপরের দিনও আপনি 2000 টাকা অন্য জায়গা থেকে অন্য স্থান থেকে আবার পাবেন। কোনো নির্জন, আরেকটা জিনিস বলি, কোনো নির্জন কোনো জায়গায় হাঁটার সময় যদি আপনি টাকা পান, যদিও মাসালা হচ্ছে পতিত টাকা নেওয়া জায়েজ নেই, যে টাকা পড়ে গিয়ে কারো টাকা পড়ে আছে ওই টাকাটা নেওয়া জায়েজ নেই, কিন্তু কোনো নির্জন জায়গায় যদি আপনার এরকম মনে হয় যে এই ইয়া ওয়াহাবুল মুওয়াক্কেল এখানে এসেছে, আপনার মনের মধ্যে সে সংকেত দিবে ইয়া ওয়াহাবুল মুওয়াক্কেল খুব সম্ভবত এখানে এসেছে, এবং ওই অবস্থায় আপনি নির্জন জায়গায় টাকাটা পেয়েছেন। এটা বান্ডেল টাকা হতে পারে, 500, 1000, 2000, 10,000 টাকা হতে পারে, ওই টাকাটা আপনি নেবেন। যদি নির্জন কোনো জায়গায় ইয়া ওয়াহাবুল মুওয়াক্কেল এসেছে মনে হয়, আপনার মনে হয়, এবং ওই মনে হওয়ার পরে টাকাটা মনে যদি হয় যে মুওয়াক্কেলটা এসেছে এবং এখানে খুব সম্ভবত কিছু দিয়েছে, আপনার মনের মধ্যে একটা সংকেত আসবে। যেভাবে জিনের রুগীরা বিভিন্ন সময় পিছনে মনে হয় যেন জিন হাঁটতেছে কিংবা অমুক জায়গায় জিন আছে মনে হয়, ওরকমভাবে ইয়া ওয়াহাবুল মুওয়াক্কেলও আপনাকে নিশানা দিবে, তার উপস্থিতির নিশানা আপনার মনের মধ্যে উপস্থিতির নিশানা নিক্ষেপ করবে। আপনি ওইরকম যদি নিশানা পান, এরপরে আপনি যদি নির্জন জায়গায় রাস্তাঘাটে পেলে টাকা নেবেন না, মসজিদ মাদ্রাসায় পেলে, ব্যস্ত জায়গায় পেলে টাকা নেবেন না, এগুলো হারিয়ে যাওয়া টাকা মানুষের। কিন্তু একেবারে নির্জন জায়গা যেখানে টাকা পাওয়ার কোনো কথাই না বা মানুষ আসে না, ওইখানে পাহাড়ে জঙ্গলে, হ্যাঁ, বা নদীর একেবারে পাড়ে যেখানে মানুষ সচরাচর চলাফেরা করে না, ওই সব জায়গায় যদি আপনার নিশানাটা আসে মুওয়াক্কেল আসার, এবং ওইখানে যদি পতিত টাকাও পান, ওইটাও আপনার টাকা হিসেবে আপনি ধরে নেবেন। তবে হাটে বাজারে, বন্দরে, মসজিদে, ঘরে, কারো বাসায়, ওইসব জায়গায় টাকা পেলে ওগুলো ধরবেন না, ওগুলো হারিয়ে যাওয়া টাকা মানুষের, এগুলো নিলে এগুলো ফিতনার মাঝে পড়বেন, ঝামেলা হয়ে যাবে। খরচের কোনো শর্ত নেই, তবে যদ্দূর সম্ভব দান সদকা করবেন। যেই মাদ্রাসায় বাচ্চা বলাৎকারের রেকর্ড আছে সেখানে দিলে সমস্যা হবে। আমি একটা মাদ্রাসায় একবার টাকা দিয়েছিলাম হচ্ছে 8,000 টাকা, আমার যে কোনো একটা বিষয়ের টাকা আমি 8,000 টাকা দিয়েছিলাম, ওই টাকা থেকে দস্তে গায়েবের টাকা থেকে। এরপরে প্রায় 15 দিন আমার কাছে দস্তে গায়েবের কোনো সহযোগিতা আসেনি। এরপরে আমি বিভিন্নভাবে বুঝলাম যে ওই মাদ্রাসাটার দেওয়ার কারণে আমার কবুলিয়তটাতে সমস্যা হয়েছে। ওইখানে কয়েকজন ওস্তাদ তারা ছাত্রদের উপর অনৈতিক কিছু কাজ করে, যেটা এলাকার অনেকেই জানে বা ব্যাপারটা অনেকবার ধরাও পড়েছে, কিন্তু তারা যেহেতু পরিচিত লোক, তখনকার সময় আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, ওই আওয়ামী লীগ গভর্নমেন্টের পরিচিত খুব সম্ভবত চেয়ারম্যানের ছোটো ভাইয়ের মাদ্রাসা ছিল ওইটা, এই জন্য মাদ্রাসাটা বন্ধ হয়নি। কিন্তু এই ধরনের রেকর্ড ছিল, কয়েকবার ধরা পড়েছে, অনেক দেন দরবারও হয়েছে, তো আমি ওইখানে দিয়েছিলাম। তো ওইরকম মাদ্রাসায় দিলে আপনার আমলটা কিন্তু কেটে যাবে, আমি আগেই বলে দিলাম, আপনারা বুঝিয়ে দিবেন। যেই মাদ্রাসায় বলৎকারের রেকর্ড আছে ওই মাদ্রাসায় দেওয়া যাবে না। যেটা পবিত্র মাদ্রাসা, যেখানে ছোট বাচ্চাদেরকে হিফজ বা কোরআন শরীফ বা অন্যান্য দ্বীনি তালিম দেওয়া হয়, ওই মাদ্রাসাগুলির মাঝে ওস্তাদরা এই ধরনের অপকর্মে জড়িত না, ওইসব মাদ্রাসায় দিলে আপনার অসুবিধা নেই। আপনি ওইসব মাদ্রাসায় দিবেন, সদকা করতে হবে, আপনি যতটুকু সম্ভব বেশি সদকা করবেন। তবে সদকা করার কোনো রেকর্ড, মানে কোনো পরিমাণ অর্থাৎ কোনো পার্সেন্টেজ এই আমলের মধ্যে বলা নেই, আপনি যতটুকু সম্ভব বেশি করবেন, এটাই শুধু বলা আছে। কেউ জানলে উস্তাদ ব্যতীত গায়েবী সাহায্য বন্ধ হয়ে যাবে। আপনার উস্তাদ ব্যতীত যদি অন্য কেউ আমলটা জানে যে আপনি এটা হাসিল হয়েছে,
তাহলে আমলটা বন্ধ হয়ে যাবে, বা যদি ছাত্ররাও জানে তাহলে আমলটা বন্ধ হয়ে যাবে। এই আমলটা আপনারা করার ক্ষেত্রে এই জিনিসটা খেয়াল রাখবেন। কেউ যদি জানে তাহলে আমলটা বন্ধ হয়ে যাবে। অনেকে বলতে পারেন, হুজুর আপনি যে বললেন এটা আপনি আমলটা হাসিল আছে কিনা বা বন্ধ হয়ে যাবে কিনা, গেল কিনা, আপনার এটা কি কোনো অসুবিধা নেই? এই আমলটা আমার হাসিল আমলগুলোর একটা। তবে আমি হাসিল হলো আমি 14,012 বার করে এটা অনেকবার না পড়ার কারণে আমার আমলটা অনেক আগেই কেটে গিয়েছে, অনেক আগে কেটে গিয়েছে। যদিও আমি টুকটাক ওর কাছ থেকে সহযোগিতা পাই, আমি 1000 বার করে পড়ি প্রতিদিন। ইয়া ওয়াহাবও আমি 1000 বার করে পড়ি এখন। আমি এখনও মাঝে মাঝে বিভিন্ন জায়গায় আমি টাকা পাই, এখনও পাই আমি। কিন্তু আমলটা মেইনলি আমলটা কেটে গিয়েছে। আর এটা কেটে যাওয়ার একটা কারণ আছে, আমি আসলে অন্য কিছু দস্তেকায়েবের আমল করি, আমার আমল আছে যেগুলোর কারণে এই আমলটা আমি এখন আর ধরে রাখা হয় না, কারণ এটা করতে অনেক সময় দরকার হয়। আমি ব্যস্ত হয়ে গিয়েছি ছাত্রদের নিয়ে, তারপর আমার নিজের আমল নিয়ে আরও বিভিন্ন ব্যাপার ব্যস্ত হওয়ার পরে প্রায় এটা করোনার পরেই আমি আমলটা ছেড়ে দিয়েছি। করোনা যখন শেষ, করোনা দ্বিতীয়বার আসে, এরপরে আমি আমলটা কেটে গিয়েছে আমার আমলটা আমি ছাড়িনি, এটা বিভিন্নভাবে কেটে গিয়েছে ব্যস্ততায়। পরবর্তীতে আমি আর জাগ্রত করিনি, ওটা আস্তে আস্তে এটা ড্যাম হয়ে গিয়েছে। অন্যান্য দস্তেকাবের আমলের কিছু ব্যাপার থাকার কারণে এটাকে আমি আর গুরুত্ব দিইনি। তবে আপনারা এটা করতে পারেন, এটার মাঝে কোনো রিস্ক নেই, কোনো ঝামেলা নেই, কোনো ভয় নেই, রজাত হওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু হাসিল হওয়ার ইনশাল্লাহ গ্যারান্টি আছে যদি আপনি রুহানিয়ত ঠিক রেখে করতে পারেন। এটা গ্যারান্টি আছে, কারণ যারাই করেছে তারাই কেউ বেশি পেয়েছে, কেউ কম পেয়েছে, কিন্তু সবাই পেয়েছে। সেই হিসাবে এটা আমলটা হবে, এটার মোটামুটি একটা গ্যারান্টি দেওয়া যায়। যদিও গ্যারান্টি দেওয়ার মালিক একমাত্রই আল্লাহ রাব্বুল আলামিন, তারপরেও আমি পার্সেন্টেজ হিসাব করে যে যারা করেছে তারাই পেয়েছে, এই হিসাবে এটা আমি গ্যারান্টি দিলাম যে আপনারা এটা পাবেন যদি রুহানিয়ত ঠিক রাখেন। আর 4টা শর্ত যদি ঠিক রাখেন, বইয়ের মধ্যে 3টা শর্ত বলা আছে: মিথ্যা কথা না বলা, নামাজ কাজা না করা এবং হালাল খাদ্য খাওয়া। 3টা বইয়ে শর্ত আছে, কিন্তু আমি 4র্থ শর্ত এখনকার সময় দিয়ে দিই, কারণ যখন বইগুলো লিখেছে তখন পৃথিবীতে এত বেপরদা ছিল না। বাংলাদেশে এখন যেভাবে বেপরদা হয়েছে, পর্দা নষ্ট হয়েছে, এরকম পর্দা নষ্টটা আগে ছিল না, বিধায় বই ওটা লিখেনি। কিন্তু কাশফুল আরওয়ার মাধ্যমে আমি ওই মুদাব্বিরদের মাধ্যমে, ওই আকাবিরদের মাধ্যমে এটা শিওর হয়েছি যে তারাও যদি এখন শর্ত লিখতেন, এই পর্দার বিষয়টা তারাও লিখে দিয়ে যেতেন। এবং হয়তোবা পরবর্তী আকাবির যারা আসবেন তারা ছবির ব্যাপারটাও লিখে দিবেন, কারণ ছবিটা এখন এত অ্যাভেলেবেল হয়েছে, মানুষ ছবি উঠালে যে কবিরা গুনাহ হয়, এটা যে শক্ত কবিরা গুনাহ, এই জিনিসটা এখন আলেম ওলারা পর্যন্ত এটা ফলো করে না। অহরহ তারা ছবি ওঠাচ্ছে, ফেসবুকে দিচ্ছে, ইউটিউবে দিচ্ছে, হালাল হারামের কোনো একটাবার চিন্তা করে না যে ইন্না আসাদ্দান নাসি আযাবিল কিয়ামাতিল মুসাউবিরুন, যে কিয়ামতের ময়দানে সবচেয়ে অধিক শাস্তি হবে এই ছবিওয়ালা ব্যক্তিদের। এটা হাদিস শরীফে আছে, কুল্লু মুসাউবিরিন ফিন্নার, হাদিস শরীফে আছে এগুলো। এটাকে আলেম ওলারা পর্যন্ত এখন এটাকে ফলো করে না, সবাই ওলামায়ে সু হয়ে গিয়েছে। এই জন্য পরবর্তীতে আকাবিররা এই ছবিটাকেও 5ম শর্ত হিসেবে অবশ্যই দিবেন, কিংবা আমার বইও আমি 5ম শর্ত হিসাবে হয়তো এই ছবিটাকে লিখব, যেহেতু এটা এখন অ্যাভেলেবেল গুনাহ হয়ে গিয়েছে, মানুষ এটাকে গুনাই মনে করে না। ছবি ওঠানোটাকে শুধুমাত্র জরুরি কয়েকটা জায়গায় ছবি ওঠানো যাবে, মোবাহ হিসাবে, মাজুর হিসাবে মোবাহ হবে। পরীক্ষার রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স, কিংবা হজে যাওয়া, কিংবা পাসপোর্ট, যে বিষয়গুলো, এরকম কয়েকটা মাজুর হালতে ছবি তোলাটা মোবাহ হবে। এছাড়া প্রয়োজনীয় বিষয় ছাড়া, যেটা একেবারে খুবই জরুরি, ওইরকম বিষয় ছাড়া ছবি ওঠানোটা হচ্ছে কাট্টা কবিরা গুনাহ। যে ওঠাবে সে ফাসেক, তার পিছনে নামাজ হবে না। ফাসেকের পিছনে আমাদের হানাফি মাযহাবে নামাজ হয় না, নামাজ এটা ফাসেদ হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ফাসেকের পিছনে নামাজ পড়লে নামাজ ফাসেদ হয়ে যাবে, এটাই আমাদের ফতোয়ার কিতাবে লেখা আছে, আমাদের আহনাফের কিতাবে। তো এইসব ফাসেকের পিছনে যে ছবি ওঠায় প্রয়োজন ছাড়া, ফেসবুকে ছবি উঠিয়ে দেয়, সুন্দর সুন্দর ছবি উঠিয়ে দেয়, তার পিছনে নামাজ হবে না, নামাজ মাকরু হবে, নামাজ ফাসেদ হয়ে যাবে। এজন্য আপনারা পরবর্তী মুদাব্বিররা এই ছবিটাকে আপনার অবশ্যই করে দিবেন, শর্তের মধ্যে দিয়ে দিবেন। আমি জানি হয়তো বা আমার বইও আমি লিখে দিব, আপনারা এই কয়েকটা শর্ত ঠিক রেখে আমলটা করেন, ইনশাল্লাহ আল্লাহ পাক তাওয়াক্কুল রেখে করেন। আমি মিথ্যা কথা বলছি না, আপনারা করেন, করলেই বুঝতে পারবেন। আর আমি মিথ্যা কথা বলে ভিডিও বানাই কি বানাই না, এই বিষয়টা আপনার পরীক্ষা করার জন্য আমার চ্যানেলে 200-র উপরে 230-35টা ভিডিও আছে বর্তমান আজকে পর্যন্ত। এই ভিডিওগুলির কমেন্টগুলো চেক করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন
যে আসলে আমি কি ফেক ভিডিও দেই, নাকি ইউটিউব বা অন্যান্য বই দেখে ভিডিও দেই, নাকি আমি উস্তাদি ভিডিও দেই, আমি উস্তাদদের কাছ থেকে শিখে বুঝে জেনে এরপর ভিডিও দেই। আপনারা কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবেন, আপনাদেরকে বুঝিয়ে দিতে হবে না। আমি না হয় ব্যাপারটা মিথ্যা বললাম, শয়ে শয়ে লোক আমার পক্ষে সাফাই কি এমনি এমনি গাবে, সবাইকে মিথ্যা কথা বলবে? আপনারা কমেন্টগুলো পড়লেই আপনারা আমার ভিডিওগুলোর সত্যতা সম্পর্কে বুঝতে পারবেন। পরিপূর্ণ ইয়াকিন আনুন, আমলটা করুন। এরপরে হাসিল না হলে আপনি আমাকে আমার চেম্বারের ঠিকানা আমার এই চ্যানেলেই দেওয়া আছে, আপনারা এসে আমাকে বলবেন যে হুজুর আপনি মিথ্যা ভিডিও দিয়েছেন, এখন আপনি জরিমানা দেন আমাকে। আপনারা আমার কাছ থেকে জরিমানা আদায় করে নিয়ে যান যদি মিথ্যা ভিডিও হয়। আজকে আমি যে ভিডিওটা দিলাম এটা সত্য, আপনারা আমল করলেই এটা বুঝতে পারবেন। আমি এর বাইরে আর কিছু বলবো না, এত ফোর্স করে আমি আমল করাবো না, আপনারা করেন ইনশাল্লাহ বুঝতে পারবেন। এই ভিডিওটা ফেসবুকে হাই রেজুলেশন দেওয়া থাকবে পেজগুলো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। অনেকে চিকিৎসার জন্য আমাকে ফোন দেয়, আপনারা আমাকে ফোন না দিয়ে আমি একটা নাম্বার দিয়ে দিচ্ছি ভিডিওতে, এটা হচ্ছে আমার চেম্বারের কাস্টমার নাম্বার, অর্থাৎ কাস্টমার কেয়ার নাম্বার। এখানে ফোন দিলে আপনারা যেই জেলায় আছেন ওই জেলায় আমার সিনিয়র ছাত্রদের নাম্বার পাবেন, তাদের মাধ্যমে চিকিৎসা করে নেবেন। অথবা যদি কেউ ছাত্র হতে চান ওই নাম্বারে ফোন দিলে, বা মনিরুল ইসলাম মৃধা বা মঞ্জুরুল হক কিংবা ওই কাস্টমার কেয়ার নাম্বারে ফোন দিলে আপনাদেরকে টেলিগ্রামে লিঙ্ক দিয়ে দিবে। ওই লিঙ্কে ক্লিক করে আপনারা ছাত্র হয়ে আপনারা আমল করে বড় মুদাব্বির হয়ে যেতে পারবেন, মানুষকে খেদমত করতে পারবেন, নিজের পরিবারকে খেদমত করতে পারবেন। আল্লাহ পাকের হাবিব হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সন্তুষ্টিও আপনারা হাসিল করতে পারবেন ইনশাআল্লাহ। সকলে আমার জন্য দোয়া রাখবেন, আমি আপনাদের সকলের জন্য দোয়া রাখি। আমরা সকলেই সকলের জন্য দোয়া করব। আল্লাহ পাকের হাবিব সকলকে যেন কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।